আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে ভাবছো কোথায় আছি আমি। তাহলে শুরু করি আজকের ব্লগ। আজ 6 মে 2025। হঠাৎ প্ল্যান হলো এখানে ঘুরতে যাওয়ার, তাই আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম টুরিস্ট স্পট ঘুরতে। তোমরা ভাবছো ছেলেটা আছে কোথায় আর কোথায় ঘুরতে যাওয়ার কথা বলছে, তাহলে প্রিভিয়াস ব্লগটা দেখে নিও আমি কোথায় কিভাবে আসলাম। আমি হালকা করে বলে দিই, আমি আছি ঘরগোড়া রায়গড় ছত্তিশগড়ে। এখন যেখানে যাচ্ছি আমি আর মামা, শুনলাম আর গুগলে দেখলাম জায়গাটা খুব অস্থির একটা জায়গা। নতুন জায়গা দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দুয়া আশীর্বাদে ভালো আছি। যারা যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছো ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এখন আমি আর মামা ঘরঘোড়া থেকে রওনা দিলাম। রাস্তা আঁকা বাঁকা, চারপাশে ছোট একটা গ্রামের দৃশ্য, কিন্তু কিছুক্ষণ পর চলে যাব জঙ্গলের দিকে। তার আগে কারটি ফিউল আপ করিয়ে নিতে হবে। অ্যান্ড এখন ফিউল আপ কমপ্লিট। আমি আর মামা গান শুনতে শুনতে ঢুকে বললাম ফরেস্ট রোডে। রাস্তা সরু, দুপাশে ঘন জঙ্গল। A few moments later. এটা কি বলো তো বন্ধুরা, অনেকে জানো না, চাপ নেই, আমি জানিয়ে দিচ্ছি। এই যে বড় ইয়েলো কালারের মালটা দেখছো, তার টপে দেখতে পাচ্ছ ব্লু অ্যান্ড হোয়াইট কালারের একটা কিছু ইনক্লাইন্ড হয়ে আছে। সেটার মধ্যে কনভেয়ার বেল্ট লাগানো রয়েছে। এখানে কোল মানে কয়লা নামে অনেকেই চিনো। সেটা ট্রেনে মেশিনের সাহায্যে লোড করা হয়। আর এই রাস্তাটা ফুল অফ রোড। এখানে স্টিয়ারিং সোজা রাখা যাচ্ছে না, কিন্তু সত্যি বলছি এটাই রিয়েল ফান অ্যাডভেঞ্চার। যাদের পছন্দ এই রুট দিয়ে ঘুরে আসবেন অতল রক গার্ডেন ঘুরতে গেলে ছত্তিশগড় থেকে রায়গড়। 5 minutes later. ভিউ দেখো গাইজ, মন ছুঁয়ে যাওয়া ভিউ। সিঙ্গেল লেন কার বাইকের জন্য এটা। আর পাশে দেখো আর একটা ব্রিজ আছে, ওটা ট্রাক লরি চলাচল করে। আমি হিন্দি পড়তে পারি না, যারা পারো তারা কমেন্টে জানিও কি লেখা আছে এই বোর্ডে। রাস্তার উপরে এই হোটেলটি দাঁড়িয়েছিলাম আমরা। দেন চা খেয়ে বেরিয়ে পড়লাম অতল রক গার্ডেনের উদ্দেশ্যে, কেননা অনেক দেরি হয়ে গেছিল। জাস্ট যতই সামনে এগোচ্ছি ততই ভিউগুলোর প্রেমে পড়ে যাচ্ছি। এখানে হেভি গরম, দেখতেই পাচ্ছ সূর্যের তাপ। ফাইনালি আমি আর মামা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আমি তো পাহাড় দেখে উপরে চলে আসলাম তোমাদের সাথে ভিউ শেয়ার করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো এখানকার ভিউ? যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে পাশে থাকবেন। আমরা উপরে পাহাড়ে আসলাম কেন, এন্ট্রি টাইম পার হয়ে গেছে। আমাদের সাথে কিছু এরকম হয়েছিল। আমি আগেই বলেছি আমি হিন্দি জানি না। सुबह 8 बजे से शाम 5 बजे तक। शाम 4 बजे के बाद प्रवेश वर्जित है। প্রবেশ বর্জিত মানে কি, ঢোকা নিষিদ্ধ? নিষিদ্ধ। তো যারা যারা আসবে একদম 4টার আগে আসবে, আমাদের মতো না আগে হলে আসবে। বোকা হয়ে যাবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আছে একটা কথা কি জানো তো বন্ধুরা, যেটা ননস্টপে থাকবে না সেটা হবে না। দেখো যেমন আমি মালদা থেকে এখানে এসেছি ঘুরতে, আবার কবে আসবো না আসবো কে জানে। যাই হোক, দুঃখ না করে আমরা যাচ্ছি র্যাবো ড্যাম, কেননা এটা বন্ধ। এখন যেখানে আছি জায়গাটা আহা অপূর্ব। তারপর গান শুনতে শুনতে এনভায়রনমেন্টের মজা নিতে নিতে জঙ্গলের রাস্তায় মামা এখন ড্রাইভ করছে, দেখতেই পাচ্ছ। আতল রক গার্ডেন থেকে র্যাবো ড্যাম বেশিক্ষণ লাগলো না আমাদের, কারণ অল্প পথ ছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম র্যাবো ড্যাম। একটু পড়ে নাও তোমরা, কারণ আমি আগেই বলেছি আমি হিন্দি জানি না। একদিকে জলে জল, অন্যদিকে ড্যামের গেট বন্ধ। দেখতেই পাচ্ছ পুরো শুকিয়ে আছে। বাপরে, বিভৎস নোংরা মামা। এই পাথরটা দেখো বন্ধুরা, আমি শুনেছি এই পাথরে লাভার্সদের নাম লিখলে বিয়ে পর্যন্ত সফল হয়। তো আমি একটাই কথা বলতে চাই, তোমরা যারা এখানে আসতে পারোনি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, তাহলে আমি ওই পাথরে তোমাদের নামটা লিখে দেবো। এখানে কিছু ছবি ভিডিও করেছি, আশা করি দেখেছো তোমরা। না দেখে থাকলে আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি থেকে ঘুরে আসো, ডিসপ্লেতে নাম শো করছে। তো বন্ধুরা, আমার ভিডিও অ্যান্ড আজকের লোকেশনগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সি ইউ সুন।